ثم إليه ترجعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিভাবে তোমরা আমি আল্লাহ তাআলার সঙ্গে কুফরি করো? আমি আল্লাহ তাআলার সঙ্গে তোমরা কিভাবে কুফরি করো? অথচ তোমাদের এমন একটা সময় গিয়েছিল যেই সময় তোমরা মৃত ছিলা, তোমরা নিষ্প্রাণ ছিলা, তোমাদের জীবনে প্রাণ ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তারপরে তোমাদেরকে জীবন দান করেছি, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটা সময় অতিবাহিত হয়ে গিয়েছিল যে সময় আমাদের কোনো কি ছিল না, প্রাণ ছিল না, মায়ের গর্ভে ছিলাম, কোনো প্রাণ। কথা বলেন না, আপনারা কি কথা বুঝেন না? আমার কথা আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? একটু স্লোগান দাও তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, আজকের মাহফিল সফল হোক, কবুল হোক। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অল্প সময় আপনাদের মাঝে কথা বলবো। আল্লাহ তাআলা মানুষদেরকে প্রশ্ন করে বলেন, কাইফা, কিভাবে তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর সঙ্গে তোমরা কুফরি করো। যে আল্লাহ তোমাদেরকে এক সময় জীবন ছিল না, জীবন দান করেছিল, আবার তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিন থেকে নিয়ে যাবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ তাআলার দরবারে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন কেন প্রশ্ন করলেন? কেন প্রশ্ন করলেন? কারণ হইল এই জমিনের মধ্যে মানুষগুলো সময়টুকু পাইয়া, জমিনের মধ্যে সময়টা পাইয়া হায়াতের পর এই মানুষগুলো আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে দেয়, আল্লাহ তাআলার সঙ্গে কুফরি করে দেয়। কথা বলুন ঠিক কিনা? এই মানুষগুলো যখন আল্লাহ তাআলার সঙ্গে কুফরি করা শুরু করে দেয়, আল্লাহ তাআলার সঙ্গে যখন নাফরমানি শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিদেরকে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আইয়ামে জাহিলিয়াতের যুগের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দেয়। এই মানুষগুলোকে আবার আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দেয়। কথা বলেন ঠিক কি না? এই কোরআনের দাওয়াত পাওয়ার পর যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে, যারা আল্লাহর নবীকে বিশ্বাস করে, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সংক্ষিপ্ত কথা, কিন্তু এই কালেমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি রেখেছেন আপনারা কেউ জানেন না। এই কালেমা পড়লেন, আত্মসমর্পণ আপনি করে দিলেন, আল্লাহকে বললেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হে আল্লাহ, আমি তোমার হুকুমগুলো মেনে চলবো, তোমার হুকুম মানার জন্য আমি বান্দা, তোমার বান্দা হইয়া তোমার প্রত্যেকটা হুকুমকে আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার জন্য আমি দায়বদ্ধ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তবে তোমার হুকুমগুলোকে আমি পালন করব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবীর দেখানো পথ অনুসরণ করব। সুবহানাল্লাহ। তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা
ওয়া সুন্নাত রাসূলি আল্লাহু আকবার। হয় না আর আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। প্রধান অতিথি আসার আগে আমাদেরকে বুঝাইতে হবে মাঠের মধ্যে মানুষ আছে, কথা বলুন ঠিক কিনা? তারা বসে আছে প্রধান অতিথির জন্য, কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম, যে দুইটা জিনিস তোমরা যখন আঁকড়িয়ে ধরবা, আঁকড়িয়ে ধরার কারণে তোমরা কখনো পথভ্রষ্ট হইবা না। বলেন সুবহানাল্লাহ। কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর পয়গম্বর বলেন, এক নাম্বার হইল কোরআন, সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো ওয়া সুন্নাত রাসূলি, রাসূলের আদর্শ বা সুন্নাত। বলে সুবহানাল্লাহ। এখন তো এই জায়গায় আল্লাহ নবী ওয়া সুন্নাত রাসূলি না বলে বলেছি কি হাদিস? কথা বলে হাদিস বলছে না সুন্নাত বলছে? আপনি যতটা ইবাদত করবেন আমার নবীর আদর্শের মাধ্যমে, আমার নবী কিভাবে নামাজ আদায় করেছেন, কথা বুঝেন না? যেইভাবে নামাজ আদায় করেছেন সেইভাবে নামাজ আদায় করতে হবে। আমার নবী যেইভাবে রোজা রেখেছেন সেইভাবে রোজা রাখতে হবে। আমার নবী যখন যেইভাবে আপনার ইবাদত বন্দেগী যেইভাবে করা দরকার, আল্লাহর পয়গম্বর প্র্যাকটিক্যাল দেখায় দিবেন কি দিবেন না? নবীর আদর্শ বাদ দিয়ে যারা হাদিস মানার চেষ্টা করবে তারা আহলে হাদিস, কথা বলুন ঠিক কিনা? তারা আহলে হাদিস। এক সমাজের মধ্যে আমাদের সমাজে একদল আছে আহলে হাদিস দাবি করে, কথা বলুন ঠিক কিনা? হাদিস মানে আমাদের পক্ষে কখনো সম্ভব নয়, হাদিস মানে আমাদের পক্ষে কখনো সম্ভব হবে না। কারণ আল্লাহর পয়গম্বর 11টা বিবাহ করেছেন, আমরা করতে পারবো? কথা বলা করতে পারবো? কারণ নবীদের জন্য সেটা এক সময় ছিল। হাদিসের মধ্যে আসছে আদম আলাইহিস সালামের সন্তান ভাই বোনকে বিবাহ করেছিল। এখন কি জায়েজ? সেই সময় জায়েজ ছিল, কিন্তু এখন আমার নবীর আদর্শ মানতে হবে। আমার নবী কি বলেছেন সেটাই মানতে হবে, কথা বলুন ঠিক কিনা? যারা আমার নবীর আদর্শ বাদ দিয়ে, আমার নবীর আদর্শ বাদ দিয়ে যখন আমেরিকাকে ফলো করবে, বুঝেন না, আমেরিকাকে ফলো করবে, লন্ডনকে ফলো করবে, আর আব্রাহামের লিঙ্কন যারা আছে, যারা বিধর্মী আছে, তাদেরকে যারা ফলো করবে, তারা কখনো সঠিক পথের অনুসারী হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ইসলাম আমাদেরকে কি শিখায়? ইসলাম আমাদেরকে শিখায় একমাত্র আল্লাহর গোলামি করবা, একমাত্র মাবুদের কাছে তুমি মাথা নত করবা, কোন মাজারে কোন দরগায় তুমি মাথা নত করতে পারবা না, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলেন ফয়সালা করে দিলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করবা। বলেন সুবহানাল্লাহ। কার গোলামি হবে? বুঝেন না কথা? কার গোলামি হবে? এই আওয়াজ দিয়ে হবে না। আজকে আওয়াজ আমাদের জবান থেকে যখন সরে গেছে, বিধর্মীদের হাতে মায়ের খাইতে খাইতে এখন অবস্থা আমাদের গুরুতর, কথা বলুন ঠিক কিনা? মুসলমান হইল সিংহের জাতি, আর সেই মুসলমান কেন বিধর্মীদের কাছে লাঞ্ছিত হবে? যার কারণ হইল, এক নম্বর কারণ হইল আমার আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরের দ্বারা যেভাবে চলার জন্য বলে দিয়েছে সেটা আমরা ভুলে গেছি, কথা বলুন ঠিক কিনা? সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার বলবেন না ভাই? সাউন্ডটা ঠিক করে, গলাটা আলাদা। আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদের সাথে পরামর্শ করেন, ও আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে প্রতিনিধি বানাইতে চাই, খলিফা বানাতে চাই। খলিফা কি করে? কাপড়ের ব্যবসা করে, জামা কাপড় ছিল সেই খলিফা। খলিফা বলা হয় যে প্রতিনিধিত্ব পালন করবে দুনিয়ার জমিনে আল্লাহর হুকুমত।
আল্লাহর হুকুমত বাস্তবায়ন করার জন্য যারা কাজ করবে তারাই হলো খলিফা। কথা বলেন ঠিক কিনা? শুধু ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠান নাই, খেলাফতের জন্য আল্লাহ পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন খেলাফতের জন্য কাজ করবেন, খেলাফত কায়েম হয়ে যাবে, তখন আপনার নামাজের কথা বলা লাগবে না, রোজার কথা বলা লাগবে না, পর্দার কথা বলা লাগবে না। আগামী 24 ঘন্টার মধ্যে যদি ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়, 24 ঘন্টা পর একটা বেনামাজি এই জমিনের মধ্যে পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? আজকে আপনি দুনিয়াদার যারা সমাজতন্ত্র গণতন্ত্রের পিছনে দৌড়ান, গণতন্ত্র সমস্ত ক্ষমতার উৎসব নাকি জনগণ, আল্লাহ বলেন না না, আমি আল্লাহ হইল সবচেয়ে ক্ষমতাদার। কথা বলুন ঠিক কিনা? কর্তৃত্ব যত ক্ষমতা আছে সমস্ত ক্ষমতার মালিককে। আদের কুদরত দারি বরকমাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হাল তুহি মেরা নিগাহদার। সমস্ত ক্ষমতার মালিককে। যদি কোনো ব্যক্তি বলে ক্ষমতা, সমস্ত ক্ষমতার মালিক হইল জনগণ, সমস্ত ক্ষমতার উৎস হইল জনগণ, বলেন তো কেউ যদি এটা বিশ্বাস করে তার ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير وهو على كل شيء قدير الله أكبر। সমস্ত ক্ষমতার মালিককে। আল্লাহ তাআলা বলেন আমি চাইলে রাত হয়। কথা বলেন। আল্লাহ যদি বলে রাত্রটা রাত্রই থাকবে, দিন হবে না, বলেন তো কার বাপের বেটার ক্ষমতা আছে দিন বানানো? আছে? দিন বানার কোন সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি যাকে ইচ্ছা ইজ্জত দান করি, যাকে ইচ্ছা বেইজ্জতি দেই। যদি আমি আল্লাহ কাউকে বেইজ্জতি করি, দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে তাকে ইজ্জত দিতে পারবে। আমেরিকার বুশ সে এত বড় একজন ক্ষমতাধর, একজন সাংবাদিকের জুতা তার কপালে মারছে। কথা বলো ঠিক কিনা? নমরুদ এত ক্ষমতা ছিল, নমরুদ আল্লাহ তাআলাকে মারার জন্য আপনার তীর ধনুক মারছে, তিন মারছে আল্লাহকে মারার জন্য। কত বড় আহাম্মদ এরকম কাজ করে, যিনি হইলেন সৃষ্টিকর্তা। এই আসমানটাকে আল্লাহ কুটিবিহীন তারা করে রাখলে, এই আল্লাহ তাআলা সূর্যকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে নেন, আবার চন্দ্রকে পশ্চিম দিকে পূর্ব দিকে নেন। পৃথিবীর কোন মানুষের সেই ক্ষমতা আছে? আর যে আল্লাহ আসমান জমিন বানাইলো এবং কি নমরুদকে বানাইলো, ওই নমরুদ আল্লাহকে মারার জন্য তীর মারে। বলেন তারা ছাড়া যারা এই কাজ কেউ করতে পারে? এত ক্ষমতাধর ছিল, কিন্তু তারপর সে কি ঠিকই থাকতে পারছে? কারণ আল্লাহ বললেন এমন আল্লাহ, তিনি হলেন চিরঞ্জীব, তার কোনো তন্দ্রাও নাই। কথা বলেন ঠিক কিনা? আর নমরুদ আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল, জুতার বাড়ি খাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর তন্দ্রা নাই, আমার আল্লাহ তাআলা চিরঞ্জীব। মানে হুজুর দলিল দেন, আমরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে পরে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তাআলা এমন আল্লাহ যার কোনো মরণ নাই, তিনি হলেন
চিরঞ্জীব। কথা বলুন ঠিক কিনা? যার একটা যে তন্দ্রা, এই তন্দ্রাটাও নাই। মুসা পয়গম্বর আল্লাহ তাআলাকে প্রশ্ন করেন, আল্লাহ আমি একটু আপনার কাছে জিজ্ঞাসা করবার চাই, আপনি কি ঘুমান না? আপনি কি ঘুমান না? এবার আল্লাহ তাআলা বলেন, ও মুসা, আমি ঘুমাই বা না ঘুমাই, আগে শোনো, তুমি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। তুর পাহাড়ে এবার এক গ্লাস পানি সংক্ষেপ বলি। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কার জন্য পানি নিয়ে গেছে? আল্লাহর জন্য পানি নিয়ে গেছে। দূর পাহাড়ের মধ্যে দাঁড়ায় রইলেন, দূর পাহাড়ের মধ্যে পানি গ্লাস নিয়ে দাঁড়ায় রইলেন। আল্লাহ তাআলা পানি চান না, কারণ বড় ব্যক্তি যখন কিছু চায় তার সামনে দাঁড়িয়ে থাকতে হয়, এটাই হলো আদব। কথা বলেন ঠিক কিনা? তাকে বলেন এটা আনছি, ধরে এটা কি বলা যায়? এটা হলো বেয়াদবি। এবার আল্লাহ তাআলা হলেন আমার আপনার সৃষ্টিকর্তা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম পানি নিয়ে দাঁড়িয়ে আছেন, আল্লাহ পানি চান না। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম চোখের মধ্যে একটু তন্দ্রা আসছে। তন্দ্রা আসার পর যে গ্লাস আছেন, গ্লাস পয়রা পানিও শেষ, গ্লাসও শেষ। এবার আল্লাহ বলে, ও মুসা আমাকে পানি দাও। আল্লাহু আকবার। আল্লাহ এত সময় তুমি আমার কাছে পানি চাইলা না, পানি পড়ে গেছে, সেই সময় আমার কাছে পানি চাও। এবার আমার আল্লাহ তাআলা বলেন, মুসা সামান্য একটা গ্লাস তোমার তন্দ্রা আসার কারণে গ্লাস করে ভেঙে গেল। আমি আল্লাহ তাআলা সাত আসমান সাত জমিন খুঁটি বিহীন দাঁড় করে রাখছি। আমি আল্লাহ যদি একটু তন্দ্রা যাই, এই জমিনটা তুরার মতো সবকিছু ধ্বংস হয়ে যাবে। তাহলে আমার আল্লাহ তাআলার কোনো তন্দ্রা নাই, আমার আল্লাহ তাআলার কোনো কি নাই, ঘুম নাই। আল্লাহ বলেন চিরঞ্জীব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যারা পাল্লা দিবে তারা ধ্বংস হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? পরিশেষে আমি আমার কারণ মেহমান চলে আসবে, আমি আমার আলোচনার শেষের দিকে চলে যাই। যেহেতু অনেক তো শুনলাম, কিন্তু আমাদের তো একটা অভিভাবক বানার দরকার আছে না নাই? কারণ যার অভিভাবক নাই তার অভিভাবক হইল শয়তান। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নিজে বলতেছেন, অভিভাবক তুমি কাকে বানাইবা? আক্রোশের মুরিদকে তুমি অভিভাবক বানাইবা, ইমান ধ্বংস হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? দেওয়ানবাগীকে যদি তুমি কি করো, অভিভাবক বানাও, তোমার ইমানটা ধ্বংস হয়ে যাবে। রাজার বাগ, কুকুর বাগ, আরো কত ভাগের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে যখন অভিভাবক বানাইবা, আমি আল্লাহর কাছে তোমার গলার মধ্যে রশিটা লাগাইয়া, আমি আল্লাহর কুদরতি হাতে যখন তোমার রশিটা ছাইরা দিবা, আমি আল্লাহর কাছে দিয়ে দিবা। আমি আল্লাহ তোমাকে কি করবো তুমি কি জানো? মিনাজ জুলুমাতি ইলান নূর, ওই অন্ধকার থেকে আমি আল্লাহ তোমাকে আলোর পথে নিয়ে আসবো। বলেন সুবহানাল্লাহ। আর যদি দ্বিতীয়বার আল্লাহ বলেন, যদি তোমার অভিভাবক শয়তানকে বানাও, মিনান নূরি ইলাজ জুলুমাত, তোমাকে অন্ধকার আলো থেকে তোমাকে অন্ধকারের মধ্যে নিয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? গতকালকে একটা ঘটনা শুনলাম, জাঙ্গালিয়ার মধ্যে একটা ঘটনা ঘটেছিল। এমন একটা পীরের দরবারে গেছে, নারী আর পুরুষ, অর্থাৎ স্বামী আর স্ত্রী দুজনে গেছে। দুজন যাওয়ার পর সেই জায়গা থেকে তাবিজ আনছে, পানি ভরা আনছে। পানি ভরা খাওয়ার পর থেকে স্ত্রী স্বামীকে পাত্তাই দেয় না। নাউজুবিল্লাহ বলবেন না? স্বামী এবার স্বামীকে স্ত্রী পাত্তাই দিবার চায় না, স্বামীকে সে মানে স্বামী হিসাবে মানেই না। হুজুরের কাছে এসে বলে, হুজুর একটু পানি টানি ভরা দেন। বলে, তুমি ওই জায়গা যেই অন্ধকার জগতের মধ্যে তুমি গেছো তোমার পরিবারকে নিয়া, ওই পরিবারকে তুমি যদি বাঁচাইতে চাও, তোমার ওয়াইফকে তুমি যদি
দিনের ভিতরে আনতে চাও তাহলে তুমি আগে রাস্তা ঠিক করো, কথা বলো ঠিক কিনা? তুমি গাড়ি চালাই বাবুর যদি খালের মধ্যে চালাও, রাস্তা দিয়ে কোনো গাড়ি কি খালের মধ্যে চলবে? নৌকা যদি তুমি রাস্তার মধ্যে চালাই বাড়া চাও কখনো চলবে? কথা বলেন না কেন? আপনাদের আওয়াজটা বুঝে দেন, আওয়াজ দিচ্ছেন না, আপনারা মনে রাগ করছেন। স্যারে বয়ান খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? ছেড়ে দেবো? হ্যাঁ চলবে? কতক্ষণ চলবে? রাত 12টা। তো প্রধান বক্তা কি বয়ান করবে? আমি যদি রাত 12টা পর্যন্ত করি। আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাত 12টা পর্যন্ত বয়ান হবে না, রাত 1টা পর্যন্ত বয়ান হবে না। কিন্তু আপনি যে নিয়োগ করেছেন, আপনি যে ভিতর থেকে একটা কথা বললেন না, হুজুর রাত 12টা পর্যন্ত বয়ান করেন, যে কোনো সময় যদি হুজুর মুনাজাত দিয়ে দেন, আপনি রাত 12টা পর্যন্ত ওয়াজ শোনার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন যদি ইখলাসের সাথে বলে থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবে। কেউ যদি একটা নিয়ত ভালো কাজ করার জন্য নিয়ত করে, কি করে? নিয়ত করেছে, যেরকম করে আপনার ওয়াজ মাহফিলে আসবে নিয়ত করেছিল, কিন্তু দেখা যায় কোনো একটা সমস্যা হয়েছে। যেরকম আপনার এই জায়গায় আমাদের এক আল্লাহর বান্দা মারা গেছে, যদি জীবিত থাকতো অন্তত মাইকের আওয়াজটা তার কাছে পৌঁছাতো, সে বয়ানটা শুনতো, কথা বলেন ঠিক কিনা? এইরকম কিছু মানুষ নিয়োগ করেছিল মাহফিলে আসবে, বয়ান শুনবে, কিন্তু যে কোনো জরুরতের কারণে ভোলা চলে গেছে, যে কোনো জরুরতের কারণে ঢাকা চলে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন নিয়ত করলো কিন্তু কাজটা করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় একটা সওয়াব লিখে দেন, বলেন সুবহানাল্লাহ। আপনারাও কি নিয়ত করেছেন ওয়াজ মাহফিলে আসবেন? ইনশাআল্লাহ নিয়ত আছে তো? তুমি খুশি করব কার উদ্দেশ্যে? মাহফিলে আসছি কাকে খুশি করার জন্য? আল্লাহ তাআলা বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। মাহফিলে আসছি কার জন্য? এবার আল্লাহর পয়গম্বর বলেন নিয়ত করেছিল মাহফিলে আসার জন্য, মাহফিলে এসে বসে গেছেন। আল্লাহর পয়গম্বর বলেন তার আমলনামায় আল্লাহ তাআলা 700 নেকি দান করেন। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। আল্লাহ তাআলা বলেন না 700 বছর, আল্লাহর পয়গম্বর বলে 700 নয়, আল্লাহ তাআলা 1000, বুঝেন না? বলে 700 নয়, আল্লাহ তাআলা 1000 সওয়াব দিবেন। বলেন না বিগাইরি হিসাব, যার ঈমান যত পাকাপোক্ত সে তত সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কারো ঈমানের দাম আছে 10 টাকা, কারো ঈমানের দাম 100 টাকা, কারো ঈমানের দাম 500 টাকা, কারো ঈমানের দাম 1000 টাকা, কারো ঈমানের মূল্য দুনিয়ার জমিনে কেউ দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বলো হুজুর এটা কি বললেন? আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার সামনে 10 টাকা একটা নোট পাওয়া গেছে, আপনি নোটটা দেখে মুখ সামলাইতে পারেন নাই, পকেটের মধ্যে নিয়ে নিয়েছেন, আপনার ঈমানের দাম হলো 10 টাকা। এবার সামনে আরেকদিন আপনি চলতেছেন, দেখেন 10 টাকা ছিল, এটা আপনি কি করেন নাই? লন নাই। সামনে গেছেন 100 টাকা নোট পাইছেন, 100 টাকা পকেটের মধ্যে নিয়ে নিয়েছেন, আপনার ঈমানের মূল্য 100 টাকা। কিন্তু এমন কিছু মানুষ আছে যাদের এখন ঈমানের মূল্যই হয় না, হাজার হাজার টাকা সামনে দেখলেও তারা হারাম খায় না। কথা বলুন ঠিক কিনা? ওই বান্দাদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো টিকে রাখছেন। আমরা যে গুনাহ করি, আল্লাহ তাআলার সাথে যে নাফরমানি করি, আল্লাহ তাআলার সাথে যে গাদ্দারি করি, এই জমিন প্রতিদিন আল্লাহর কাছে বলে আল্লাহ
আমাদেরকে অর্ডার দেন আমরা ঘাস করে ফেলি, কিন্তু আল্লাহ বলেন খবরদার, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তাআলা বনি আদমকে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট আমি বনি আদমকে বানাইলাম এবং আশরাফুল মাখলুকাত হিসাবে কিন্তু তোমাদের চাইতে শ্রেষ্ঠ। তবে শ্রেষ্ঠ এমনি হবে না, শ্রেষ্ঠ কি এমনি হবে? শ্রেষ্ঠ হওয়ার জন্য আপনাকে কাজ করা লাগবে। বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে যারা কি করবে? সৎ কাজে আদেশ করবে আর অসৎ কাজে জোরে কান। আপনার সামনে তো অসৎ কাজ চলতেছে, এখন দেখা যায় সাপোজ এই জায়গার ভিতরে ময়লা আছে, একটা ছোটটা বাচ্চা পায়খানা করে দিচ্ছে, এখন আপনি এখান থেকে মসজিদে ঢুকতেছেন, ঢোকার জায়গায় এখন আপনার প্রথম শক্তি আছে, শক্তি থাকা অবস্থা আপনার হাত দিয়ে ফিরেছেন। দ্বিতীয় শক্তি আছে কি? জবান দ্বারা। 3 নম্বরে কি করতে হবে? কথা বল, 3 নম্বরে কি করা লাগবে? ঘৃণা করতে হবে। আপনার যেরকম আপনার শক্তি আছে, আপনি তো আলহামদুলিল্লাহ শক্তি দ্বারা আমরা পরিহার করছেন, প্রতিহত করছেন। 2 নম্বরে শক্তি নেই আপনার, 2 নম্বর আপনি কি করছেন? আপনি জবান দ্বারা তার প্রতিবাদ করছেন। 3 নম্বর অনেকে বলে যে মাসাল ভাবে বলে বুঝায় যে একটু ইয়া করতে, কি করতে? ঘৃণা করো। আচ্ছা, আমি আপনাদের উদাহরণ দিলে বুঝতে পারবেন সংক্ষেপে। এই জায়গায় ময়লা আছে, ঘৃণা করে আপনি মসজিদে চলে গেছেন, ময়লা সরছে, ময়লা সরছে। আরেকজন ব্যক্তি আসছে, পানি নিচে বালতি আনছে, পানি নিচে, পানি দিয়ে সুন্দর করে ভরাই পরিকল্পনা করছে কিভাবে ময়লাটা ফালানো যায়। ময়লা ফালাইতে গেলে পানি কি লাগবে? পানি লাগবে, যন্ত্র লাগবে, ব্রাশ লাগবে, এটা ধুইয়ে সুন্দর করে পরিষ্কার করতে হবে। তাহলে সমাজের মধ্যে অসৎ কাজ আছে না নাই? কথা বলেন, অসৎ কাজ আছে না নাই? বিবাহ শাদীর ভিতরে গান বাজনা বাজায়, এমন ভাবে ডেকসেট বাজায়, আশেপাশে মানুষ ঘুমাইতে পারে না। এমন কি ওই এলাকার মানুষ যারা মারা গেছে কবরস্থান পর্যন্ত কাঁপে, মসজিদ ধোয়া সহকারে কাঁপে। কথা বলেন ঠিক কিনা? বুঝাচ্ছে আছে হাজি সাহেব মানুষ, আমার শোনেন মানুষ, এরা আমার কোনো কথা হলে না। আপনার কথা শুনবে না কেন? কারণ আপনি সেইভাবে গঠন করতে পারেন নাই, এটা আপনার দুর্বলতা। কথা বলো ঠিক কিনা? যখন আপনি ডেকসেট আনছে, আনার পরে আগে সাবধান করো, এই খবরদার ডেকসেট আনছো ভালো কথা, কোন একটা গান বাজনা দিয়ে চালা, তাহলে কিন্তু খবর আছে। আপনি সেইটা কি বলছিলেন? আপনি বলেন না ডেকসেট একটা গান বাজাইতেছে, আমাদের কথা বলেন, আমরা তো যে তাকে বাধাই দেন না, আপনার কথা শুনবে কিভাবে? যখন আপনার গান বাজনা শুরু করে দিল, আপনার ডিজে গান শুরু করে দিল, ওই সময় যায় যদি আপনার ডেকসেটের উপরে আপনার বাড়ি দিয়ে ডেকসেট গুলো ভেঙে ফেলান, কোন কার ক্ষমতা আছে আপনার গায়ে হাত তোলার? কথা বলবেন না। আপনার পাশে থাকবেন, ইমাম সাহেব থাকবে, মুসল্লিরা আপনার সঙ্গে থাকবে। কথা বলুন ঠিক কিনা? এখন উল্টা, আপনি গান বাজনায় বাধা দিবেন, আপনার পক্ষে বেশি মানুষ থাকবে না। একজনের পাশে থেকে বলবে হুজুরে কামটা ঠিক করে নাই, একটু বলেন মানুষ বাজাই করে, সেই ছিল বাজাই বাজাও, কতক্ষণ আর বাজাই করে। আপনি তাকে সমর্থন করলেন, যে চুরি করে আর যে চোরাকে কি করে আশ্রয় দেয়, সমপরিমাণ অপরাধী। কথা বলুন ঠিক কিনা? যে ব্যক্তি গান বাজাইলো, গান বাজানোর পর আপনি তাকে সমর্থন করেন, আপনিও সেই গুনাহের অন্তর্ভুক্ত। কথা বলুন ঠিক কিনা? আর যদি আপনি কি করলেন? প্রতিবাদ করলেন, প্রতিবাদ করার দ্বারা আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে ওই উসিলা করে হাসরের ময়দানে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, এই যে মাহফিলে আপনারা আসলেন, আসার পরে নেক আমল করলেন, যার ঈমান যেই রকম সে সেইভাবে সওয়াব পাবে। কিন্তু এখন একজন একটা গুনাহ করবে এমন একটা নিয়ত করেছিল, কি করছে? গুনাহ করবে। এখন সে গুনার কাজটা করে না, সে কি করে না? গুনার কাজ করে না। আল্লাহর পয়গম্বর বলে, যেই ব্যক্তি গুনাহের নিয়ত করেছে গুনাহ করবে কিন্তু গুনাহ করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় নেক আমল না করার কারণে একটা সওয়াব, করার কারণে 10টা সওয়াব, বলে 10টা না 700, বলে 700 তো নয় 1000। আর এই জায়গায় গুনাহ করেন না, একটা সওয়াব। যদি গুনাহ করেই ফেলছেন,
একটু অপেক্ষা কর। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এবার ডান কাঁধে ফেরেশতা বলে, খবরদার, সাবধান, গুনাহ করেছে, একটু অপেক্ষা কর, হয়তো পারে সে তওবা করে ফেলতে পারে। এবার অনেকক্ষণ অপেক্ষা করার পর নাসর বান্দা তওবা করে না। এবার ডান কাঁধে ফেরেশতা বলে, একটা গুনাহ লেখো। সুবহানাল্লাহ বলেন না, বাড়ি যে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলে সেনাবাহিনী এসে ধরে নিয়ে যাবে। আপনাদের আওয়াজ মাহফিল, এই এলাকার মানুষ নাই? এই এলাকার মানুষ আছে না নাই? একটা তাকবীর দেওয়া যাবে ইনশাআল্লাহ। যে দোকানদারে বিড়ি করে সিঁড়ি করে আছে না, এরা যেন আসতে পারে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, এই আওয়াজ দেওয়া হয়। নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিসের আলো, আজকের মাহফিল সফল হোক, কবুল হোক। এইবার একটু মোটামুটি একটু আওয়াজ দিয়েছে, বুঝা গেছে আমাদের প্রধান অতিথি কিন্তু চলে আসছে। আমরা একটু স্লোগানের হুজুরকে আমরা রিসিভ করবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাওলানা হোসেন আজাদী সাহেবের আগমন। নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, কবুল হোক। হুজুর আসতে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।